আগামী 17ই আগস্ট 2025-এর জন্য মার্কেট বিশ্লেষণ। প্রথমে আমরা দেখব ডিসিএক্স। ডিসিএক্স 35 পয়েন্ট প্লাস, 703 কোটি টার্নওভার। ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন ছিল 14 কোটি। টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী টার্নওভার, মার্কেট টার্নওভার এবং ব্লক মার্কেট টার্নওভার ইন্ডিকেট করে আগামী কার্যদিবসে রোববার মার্কেট পজিটিভ থাকবে। এছাড়া ইন্টারডে অনুযায়ীও দেখা যাচ্ছে মার্কেট পজিটিভ থাকবে আগামী কার্যদিবসে। এখানে যে মূল বিষয়টা, যে টোটাল মার্কেটে একটা পজিটিভ পাবলিক সেন্টিমেন্ট দেখা যাচ্ছে। এই পজিটিভ পাবলিক সেন্টিমেন্টটাকে যদি আমরা ঠিকভাবে কাজে লাগাতে পারি, সেক্ষেত্রে মার্কেটে একটা বড় উত্থান, মার্কেটের বড় একটা আপট্রেন্ড আমাদের জন্য ওয়েট করছে। সেই জায়গাটাকে যদি কাজে লাগাতে হয়, আমরা আমাদের যে বিষয়টা, দুটো বিষয়ের দিকে দৃষ্টিপাত করতে হবে। সেটা হলো যে মার্কেট টার্নওভার এবং ব্লক মার্কেট টার্নওভার। যদি দেখা যায় মার্কেটের টার্নওভার কমে যাচ্ছে এবং ব্লক মার্কেটের টার্নওভার বেড়ে যাচ্ছে, সেটা মার্কেটের জন্য নেগেটিভ। আবার যদি দেখা যায় যে মার্কেট টার্নওভার বেড়ে যাচ্ছে, ব্লক মার্কেটের টার্নওভারও বেড়ে যাচ্ছে, সেটাও মার্কেটের জন্য নেগেটিভ। যখনই দেখবেন ব্লক মার্কেটের টার্নওভার বেড়ে যাচ্ছে, তখনই বুঝবেন যে মার্কেটে বড় ইনভেস্টরের ইনভলভমেন্ট কমে যাচ্ছে। অর্থাৎ যখন মার্কেটে দেখা যাবে যে টার্নওভার বৃদ্ধি পাচ্ছে এবং ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন কম হচ্ছে বা কমে যাচ্ছে, সেক্ষেত্রে বুঝতে হবে যে মার্কেটে বড় পার্টির ইনভলভমেন্ট বাজারে আছে। এই দুটো বিষয়কে যদি আমরা গভীরভাবে যদি পর্যবেক্ষণ করি, সেক্ষেত্রে ডেফিনেটলি মার্কেট আপট্রেন্ডে যাবে, বড় আপট্রেন্ডে যাবে। অর্থাৎ যখনই দেখবেন মার্কেটে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন বেড়ে যাচ্ছে, তখনই মার্কেটে ক্যাশ ফ্রি করে ফেলতে হবে। যখনই দেখবেন যে মার্কেটের টার্নওভার বেড়ে যাচ্ছে কিন্তু ব্লক মার্কেট ট্রানজ্যাকশন কমে যাচ্ছে, তখনই আমাদের মার্কেটের সাথে সাথে মার্কেটের পজিশন অনুযায়ী আমাদেরকেও পোর্টফোলিওতে পজিশন নিতে হবে। অর্থাৎ আমাদেরকে ইনভেস্টমেন্টে আসতে হবে। তবেই এই মার্কেটের এই দুটো বিষয়কে যদি আমরা কাজে লাগিয়ে ইনভেস্টমেন্ট বাড়ানো অথবা ইনভেস্টমেন্ট কমানো, ক্যাশ ফ্রি করে রাখাটা, এই কাজটা যদি ঠিকভাবে করতে পারি, মার্কেটে যদি ধোকায় না পড়ি, সেক্ষেত্রে মার্কেটে একটা বড় পজিটিভ ভাইব ক্রিয়েট হবে, বড় উত্থান দেখা দিবে মার্কেটে, বড় আপট্রেন্ড আমরা পাব। শুধু মার্কেটের ধোকায় পড়া যাবে না, ব্লক হওয়া যাবে না। মার্কেট যেদিকে যাবে আমাদের পোর্টফোলিওটাও সেদিকে আমরা নিয়ে যাব। শুধুমাত্র যে মার্কেটে যে ধোকাটা, সেটা হলো যে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন যদি বেড়ে যায়, বুঝতে হবে যে মার্কেট থেকে বড় পার্টির ইনভলভমেন্ট কমে যাচ্ছে। আমাদের শুধু খেয়াল রাখতে হবে মার্কেট টার্নওভারটা ঠিক আছে কিনা এবং ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন কম হচ্ছে কিনা। এই বিষয়টাকে খেয়াল করে যখন আমরা যদি দেখি ব্লক মার্কেট ট্রানজ্যাকশন বেড়ে যাচ্ছে, মার্কেট টার্নওভার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ক্যাশ ফ্রি করে ফেলবো। যদি দেখছি মার্কেট টার্নওভার বেড়ে যাচ্ছে, ব্লক মার্কেট টার্নওভার কমে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা মার্কেটে ইনভেস্টমেন্ট বাড়াবো। এইভাবে করে যদি মার্কেটের সাথে তাল মিলিয়ে আমরা যদি মার্কেটে ইনভেস্টমেন্টটা করি, সেক্ষেত্রে মার্কেটে আমাদের জন্য একটা বড় আপট্রেন্ড আমাদের জন্য ওয়েট করছে। অর্থাৎ আমরা যদি আটকায় না যাই, আমরা যদি ব্লক না হয়ে যাই, আমাদের ক্যাশটাকে যদি সর্বক্ষণ মার্কেটে আমরা ট্রেডে নিয়ে আসতে পারি, আমাদের ব্রোকারেজ হাউসে যে হয়তো 20% তারা টোটাল যে ক্লায়েন্টের যে ইনভেস্টমেন্ট 20% হয়তো এটা ট্রেডে আছে, 80% ট্রেড ছাড়া পড়ে আছে। আমরা যদি 80%কে আমরা ট্রেডে নিয়ে আসতে পারি, 20% পড়ে থাকুক, সেক্ষেত্রে মার্কেটে 2000 কোটি টার্নওভার খুব বেশি সময় লাগবে না। তো এটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা আমাকে যথেষ্ট সহযোগিতা করছেন। আমরা যেটা আমি আশা করছি যে আমার চ্যানেলের মাধ্যমে, আপনাদের সহযোগিতার মাধ্যমে আমরা পার ডে 200 কোটি টাকা টার্নওভার আমরা মার্কেটকে দিতে পারবো, যদি এ ধরনের পলিসি অ্যাপ্লাই করে আমরা মার্কেটে যদি পলিসিগুলো বিল্ড আপ করি। তো আমরা আজকে যে বিষয়টার প্রতি দৃষ্টিপাত করছি, সেটা হলো যে ব্লক মার্কেটের ট্রানজ্যাকশন যদি বেড়ে যায়, তাহলে আমরা মার্কেটে একটু কনজারভেটিভ হয়ে যাব। তাহলে বুঝতে হবে যে
মার্কেটে বড় পার্টির ইনভলভমেন্ট কমে যাচ্ছে। মার্কেট টার্নওভার যদি বেড়ে যায়, ব্লক মার্কেট টার্নওভার যদি কমে যাচ্ছে, তখনই বুঝতে হবে যে মার্কেটে বড় পার্টির ইনভলভমেন্ট বাড়ছে, যেটা মার্কেটের জন্য পজিটিভ। আমরা ওই অনুযায়ী মার্কেটে যে ইনভেস্টমেন্টের পরিমাণ বাড়াবো। তো আশা করা যায় এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা মার্কেটের যে পজিটিভ ধারায় ফেরানোর জন্য এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, আপনারা আপনাদের ফেসবুক পেজে, ওয়ালে আপনারা এটা শেয়ার করে দিবেন এবং যত বেশি শেয়ার করবেন এই ভিডিওটা, তত বেশি মার্কেটের জন্য পজিটিভ বয়ে আনবে এবং আমাদের জন্য একটা বড় আপট্রেন্ড মার্কেট আমাদের জন্য ওয়েট করছে। শুধু মার্কেটের ধোকায় পড়া যাবে না। আমাদের যে উদ্দেশ্য মার্কেট ভালো করা, আমাদের উদ্দেশ্য যে আমরা লস করব না। অর্থাৎ আমার চ্যানেলের সাথে যারা আছেন, পেজের সাথে আছেন, যারা ফলোয়ার, সাবস্ক্রাইবার এবং ভবিষ্যতে আপনারা যারা এই ভিডিওগুলো দেখবেন, আমাদের একটাই উদ্দেশ্য, যেটা হলো যে মার্কেটে আমরা আর কখনো লস করব না। যেটা যখনই আমরা মার্কেটের লস বন্ধ হয়ে যাবে, তখনই মার্কেটের আপট্রেন্ড শুরু হয়ে যাবে। তো আমি আশা করি এই ভিডিওটা যথেষ্ট গুরুত্বপূর্ণ এবং আপনারা এটা শেয়ার করবেন। তো আজকের আলোচনা এই পর্যন্তই। ধন্যবাদ।